নিজ এলাকায় পুনরায় দাফন হবে বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মান। রাজনীতির রহস্য পুরুষ বিএনপি নেতা হারিস চৌধুরী, যিনি দুর্দান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। যখন সর্বশেষ বিএনপি ক্ষমতায় ছিল, তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের রাজনৈতিক সচিব ছিলেন এবং বলা যায় যে বিএনপির যেই ক্ষমতাধর যে অংশটা, সেই অংশের তিনি একজন প্রতিনিধি ছিলেন। তারপর অন-11-এর সময় হঠাৎ করেই তিনি যে গায়েব হয়ে গেলেন, তারপর একেবারেই বহু নেতাকে গ্রেপ্তার করা হলো, বহু নেতা দেশের বাইরে চলে গেল, তাদের অস্তিত্ব পাওয়া গেল, তারা কোথায় কোন দেশে আছেন সবই জানা গেল। কিন্তু হারিস চৌধুরী কোথায় হারিয়ে গেল সেটা বিএনপি, অন্য রাজনৈতিক দল, সরকার কেউ জানতে পারলো না। তারপরে যেটা বলা হলো যে তিনি ভিন্ন নামে, মাহমুদুর রহমান নামে একজন কলেজ শিক্ষক হিসেবে তিনি ঢাকাতেই ছিলেন এবং এমন বেশভূষায় ছিলেন, তার আইডি কার্ড সমস্ত কিছু পরিবর্তন হয়েছিল এবং তিনি যখন মারা যান তখন ভিন্ন নামে তিনি মারা যান এবং ওই নামেই ঢাকার পাশেই তাকে দাফন করা হয়। এখন তার বহু বছর পর তার লাশ উত্তোলন করা হয়, প্রায় 6-7 বছর পর। করোনার সময় তিনি মারা যান এবং এখন ডিএনএ টেস্ট মিলেছে মেয়ের সাথে। এখন হারিস চৌধুরীর লাশ নিজ এলাকায় দাফন করা হবে, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান দেওয়া হবে। এখানে বলা হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ তার নিজ এলাকা সিলেটের কানাইঘাটে পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রয়াত বিএনপি নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী শুক্রবার দুপুরে 12টার দিকে নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন বলছে, কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় হারিস চৌধুরী তার বাবার নামে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যুর আগে তাকে ওই স্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ ইচ্ছা অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে পুনরায় হারিস চৌধুরীর পরিবার এতিমখানার পাশে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে। হারিস চৌধুরীর গ্রামের বাড়ি উপজেলার দর্পণনগর গ্রামে। হারিস চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন ও আইনজীবীদের সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই তিনি অবস্থান করতেন। 2021 সালের 3রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হারিস চৌধুরী রাজধানীর এক হাসপাতালে মারা যান, কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদ দেয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু তিনি পাননি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5ই সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাভারের মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। ডিএনএ পরীক্ষা ওই লাশের সঙ্গে সামিরার ডিএনএ মিলে যায় এবং হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় মেলে। পরে হাইকোর্ট বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন। বর্তমানে হারিস চৌধুরীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছেন। একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। এরকম ঘটনা বিশ্বে আর কোথায় কোথায় ঘটেছে অনুসন্ধান করা উচিত। কানাইঘাটের ইউএনও ফারজানা নাসরিন জানান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর মেয়ে তার বাবার পুনরায় দাফনের জন্য নির্ধারিত স্থানটি আজ দেখতে এসেছিলেন। আমিও সঙ্গে ছিলাম। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে তাকে পুনরায় দাফন করা হবে। তবে কবে দাফন করা হবে সেটা তার পরিবারের সদস্যরা এখন জানায়নি। দর্শক, এই হচ্ছে খবর। এভাবেই একজন মানুষ, এইভাবে এত ক্ষমতাধর, এত পরিচিত একটা মানুষ উধাও হয়ে যাওয়ার পরে অন্য নামে মারা যাওয়া, তারপরে লাশ তোলা, তার ডিএনএ পরীক্ষা করা, এটা সচরাচর ঘটে না, যেটি হারিস চৌধুরীর ক্ষেত্রে ঘটলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।